একজন তরুণ সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষকে তার মিথ্যাবাদী পরিচয়ের প্রসঙ্গে প্রশ্ন করছে। আসসালামু আলাইকুম, আমি লকর। জি হ্যাঁ, লকর। আমার চারপাশে যে এত জকর তার মূল কারণ আমি। প্রিয় দর্শক, আমি লকর জকর। সাংবাদিকতার জগতে নতুন, কিন্তু উৎসাহে পুরনোদের টেক্কা দেবার মতো। আর আজ আমার পাশে রয়েছেন এক বিশেষ ব্যক্তি, তিনি হলেন টকর। ধন্যবাদ, লকর। তবে আমার নাম টকর হলেও আমি শুধু ঝগড়া নয়, গল্প গুজবও জানি। ঠিক বলেছেন, টকর। তবে দর্শক, আমাদের টিমে আমরা দুইজন, লকর জকর আর টকর। কেউ সত্যের জন্য লড়ে, কেউ সত্য টকে টকে শুনিয়ে দেয়। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, ময়ূখরঞ্জন ঘোষের নামে এত মিথ্যা খবর ছড়ায় কেন? ময়ূখরঞ্জনের খবরের সঙ্গে সত্যের সম্পর্ক ঠিক ততটাই, যতটা বৃষ্টির সঙ্গে মরুভূমির। তাহলে কি উনি সত্যিই মিথ্যাবাদী? মিথ্যাবাদী নয়, ওকে বলতে পারো সত্য বিকৃতি শিল্পী। তাহলে উনি কি জনগণকে বিভ্রান্ত করতে চান? উত্তর এল একদম সরলভাবে, না, ওর লক্ষ্য বিভ্রান্তি নয়, নাটকীয়তা। তাহলে বলতে পারি, ময়ূখরঞ্জন ঘোষের সাংবাদিকতা মানে সত্যের কল্পকাহিনী। যদি বিশ্বাস নাই করতেন, তাহলে কি ওগুলো এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতেন? ঠিক ধরেছ। আর কল্পকাহিনীতে বিনোদন থাকলেই তো পাঠক টিকে থাকে। ঠিক বলেছেন ভাই। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ময়ূখরঞ্জন ঘোষ রূপে মিথ্যারঞ্জন ঘোষ। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। মিথ্যারঞ্জন ভাই, আপনার পোশাক কি পরছেন? না রে, এটা ক্যাজুয়াল লুক। স্টাইল বোঝোস না তুই? তোর ফ্যাশন সেন্স এমনই নিচে যে তুই বোঝার লেভেলেই নাই। ঠিক আছেন, প্রশ্ন করি। ময়ূখদা, আপনার নামে তো শুনছি লোকের মুখে নানা কথা। আপনি নাকি ইচ্ছা করে খবর বানান। সত্যি বলতে কি, আপনাকে অনেকে মিথ্যারঞ্জন ঘোষ বলেও ডাকে। এটা কিভাবে মেনে নিচ্ছেন? দেখো ভাই, আমি বানাই না, আমি সাজাই। যেটা ছেলেবেলায় গল্প শুনে মায়েরা করে, গল্পে মশলা দিয়ে দেয়। আর আমার পেশায় সেটা যদি মিথ্যা হয়, তবে তো মিথ্যাবাদী। খবরকে একটু রঙিন করলেই যদি মানুষ পড়ে, সেটা মন্দ কি? তাহলে কি আপনার সাংবাদিকতার মূলনীতি হলো সত্য নয়, রং? সত্য একটাই, কিন্তু তার রূপ হাজার। সাংবাদিকের কাজ সত্যকে এমনভাবে দেখানো যাতে পাঠকের চোখে লাগে। তা ঠিক, কিন্তু এটা কি পেশার নৈতিকতার সঙ্গে যায়? নৈতিকতা? ভাই, এই লাইনে নৈতিকতা নিয়ে চলতে গেলে তো পেটে ভাত জুটবে না। তাছাড়া পেশায় আসল নীতি হলো পাঠককে ধরে রাখা, সেটা ভুলে যেও না। ধন্যবাদ ভাই। ঠিক আছে, তোর স্টাইল তোর কাছে থাকো, কিন্তু মনে রাখো, স্টাইল দেখাতে গিয়ে জুতা পরে পা কেটে ফেলিস না। আপনাকে জুতার শুভেচ্ছা রইল।